15 বছর আগের একটি টেবিলকে দিয়ে টেলিভিশনের সেটআপে সাজাবো আজকের ব্লগে সবাইকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি ফারজানা লোপা টু অল ফ্রম প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। আজকে ভোরবেলা একবার ঘুম ভেঙেছিল, তো মহসিন পিকনিকে গিয়েছে, আমি আবারও ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই আমি আগে বেডটা সেট করে নিই। আমি আগে বেডে অনেকগুলো কুশন রাখতাম, এখন কমাতে কমাতে এই দুটা শুধু আছে, তাও দেখা যায় রাতে ঘুমানোর সময় এগুলো আলাদা করে রাখি। তো চলুন টেলিভিশনের সেটআপটা করে ফেলি। তো টেলিভিশনটা সেট করার জন্য কি করতে হয়েছে আগে সেটা শেয়ার করি। আমাদের নতুন বাসায় ইলেকট্রিক্যাল লাইনগুলো সব একটি দেয়ালে, তো আমি যেই দেয়ালে টেলিভিশন সেট করব সেই দেয়ালে কোনো ইলেকট্রিক্যাল লাইন ছিল না। তো আমাকে লাইট থেকে এভাবে করে ট্রিক ফলো করে লাইনটা বের করে নিতে হয়েছে চ্যানেলের মাধ্যমে। তো আমি এই টেবিলটা এখন সেট করে নিচ্ছি। এখন টেবিলের কাহিনীটা বলি। এই যে টেবিলটা, এটা মহসিনের পড়ার টেবিলের উপরের একটি পার্ট ছিল। আমার বিয়ের পর এই টেবিলটা দিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ করেছি। কখনো এটাকে আমি শোপিস রাখার জন্য টেবিল হিসেবে ইউজ করেছি, কখনো আমি আমার মিররের নিচে রেখেছি ড্রেসিং টেবিল হিসেবে ইউজ করেছি। আর লাস্ট যে বাসায় ছিলাম সেই বাসায় তো এটা পুরাটা সময়ই, যত বছর ছিলাম, বারান্দাই ছিল। রোদ বৃষ্টি সব কিছু মিলিয়ে এই টেবিলটার আমি 12টা বাজিয়ে ফেলেছিলাম। তো চাচাকে দিয়ে আমি এটা আবারও বার্নিশ করে নিয়েছি এবং আমার অন্যান্য জিনিসগুলোর সাথে একই কালার করে আমি টেবিলটাকে বার্নিশ রং সব কিছু করে নিয়েছিলাম। যেহেতু বাসা পাল্টাবো, তখন থেকে মাথায় ঘুরছিল যে এটা দিয়ে আমি টেলিভিশন এরিয়াটা সাজাবো। তো কেমন করে মিলে গিয়েছে তাই না? দেখতে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা একটি পড়ার টেবিলের উপরের পার্ট। কেন জানি এই টেবিলটার প্রতি আমার অনেক মায়া। যদিও এই টেবিলটা আমার ছিল না, মহসিনের ছিল, কিন্তু বিয়ের পর থেকে এই ছোট একটি টেবিল আমি অনেক যত্ন করেই রেখেছিলাম। শুধুমাত্র লাস্টের বাসাতে একটু বারান্দা রাখতে রাখতে নষ্ট করেছি। তো আমি মুছে নিলাম, এরপর আমি বের করে নিচ্ছি যে এই টেবিলের ওপর কি কি রাখবো। খুব বেশি জিনিসপত্র রাখতে চাচ্ছি না। তো আমি প্রথমে ব্যাম্বো ফ্যানলকের এই ট্রি হাউসটা রেখে দিচ্ছি। এটা আমি পিয়ার হিসেবে পেয়েছিলাম, আমার কাছে বেশ ভালো লাগে। তো এরপর আরেকটি জিনিস রাখছি, এটা হচ্ছে একটি কয়েন ব্যাংক। এটা আমার একটি ফ্রেন্ড আমাকে অনেক বছর আগে উপহার দিয়েছিল। এরপর আমি আমাদের দুজনের একটি পুরনো ছবি রেখে দিচ্ছি। চাইলেই এই ফটো ফ্রেমটাতে আমি নতুন কোনো ছবি রাখতে পারি, কিন্তু এই ছবিটা আমার অনেক মায়ার একটি ছবি। তো ভাবলাম যে এই ছবিটা থাকুক এই জায়গাটাতে। এরপর এই ড্রিম ক্যাচারটা আমার বান্ধবীর বানানো, তো এটা ভাবলাম যে এই পুতুলটার ওপর রাখি। পরে দেখছি যে এটা মানাচ্ছে না, তো আমি এটাকে সরিয়ে এরপর আমার এই মিনি ট্রাইপডটা রাখলাম, এটার ওপর আমি ড্রিম ক্যাচারটা রেখে দিলাম। আসলে যা দিয়ে সাজাচ্ছি তা যে একদম ফাইনাল সাজানো এমন না, হয়তো সময়ের সাথে সাথে আমি চেঞ্জ করতে পারি। আমি খুব একটা টেলিভিশন দেখি না, কিন্তু এবার আমার এই দেয়ালটাতে এমনভাবে সেট করেছি, না দেখতে চাইলেও কেন জানি মনে হয় কিছু না কিছু দেখি। তো রিমোটও রেখে দিলাম এবং আমার বেডরুমটাকে আমি খুব ছিমছামভাবে সাজাচ্ছি। নতুন বাসায় বেডরুমে বেডের পাশাপাশি এই টিভি এরিয়াটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে এবার। আজকে হঠাৎ করে দেখলাম মেঘলা ওয়েদার। এই ব্লগটা কিন্তু একদম আজকেরই ব্লগ। তো বুঝতে পারলাম না হঠাৎ করে কেন মেঘলা মেঘলা ওয়েদার। তো বিকেলবেলার দিকে আমি আরও কিছু জিনিস অ্যাড করে নিলাম, মাল্টিপ্লাগ, যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো। যেহেতু আকাশের অ্যান্টিনাটা সেট করতে হবে, তো মাল্টিপ্লাগ তো রাখতেই হবে। তো সারাদিন কোনো কফি পান করিনি, বানিয়ে নিলাম 1 মাগ কফি। আজকে ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা ওয়েদার, তো কফি পান করতে করতে দেখছি বাইরের ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে এমন। তো আমার এই ডেকোরেশনটা সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। দ্যাটস অল ফর টুডেজ ব্লগ।